আচ্ছা আচ্ছা এখানে এসে আমরা যে জয়েনে ক্লিক করব। আচ্ছা এই কন্টিনিউ গুগল দিয়েও খুলতে পারেন, আবার চাইলে ম্যানুয়ালিও খুলতে পারেন। কন্টিনিউ ইমেল দিয়ে আপনার যে মেইল, এটা হচ্ছে মেইলটা দিয়ে খুলতে পারেন। ইমেল, এরপর আপনার একটা পাসওয়ার্ড দেন। এটা তো গুগল সিনক্রোনাইজ অন থাকলে অটোমেটিক্যালি হচ্ছে টার্ন অন করে দেন এটা। এবার হচ্ছে আপনার একটা ইউজার নেম দিতে হবে আর কি। তো ধরেন আপনার যে নাম আছে নামের সাথে দিয়ে দেবে একটা ইউজার নেম। আচ্ছা তাহলে ধরেন এটাই যদি দিই, শেষেরটা বাদ দিলাম, একটা আন্ডারস্কোর দিয়ে দিই, দেখি কি অবস্থা। হ্যাঁ এটা ফাঁকা আছে, ঠিক আছে। এটা না দিলে হবে, দেখি না, এটা হচ্ছে ফাঁকা নাই। হ্যাঁ তাহলে এর সাথে কি আছে, আপনার কোনো সংখ্যা দিয়ে দিব। জিরো শিওর না, দেখো ঠিক আছে। ওকে, এরপর ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। এবার আছে যে মেইলে আপনার একটা কোড আসবে, অ্যাক্টিভেশন কোড। এটা কোডটা জাস্ট আমাদের এখানে বসাই দিতে হবে আর কি। ওকে 202416 202416। বুঝছেন, এবার হচ্ছে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমরা আসলে কি ফ্রিল্যান্সার। নেক্সট, এরপরে বলছে যে হচ্ছে হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আপনি। আমরা দিলাম সলো ফ্রিল্যান্সার, মানে একক ফ্রিল্যান্সার। হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, কেমন, দিলাম ফ্রিল্যান্সিং অনলাইন, ফিনিশ। আচ্ছা এরপরে বলছে ওকে ক্রিয়েট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল। আমাদের প্রোফাইলটা আগে কমপ্লিট করতে হবে, এরপরে আমাদের গিগ দিতে হবে আর কি এখানে। ফোনের ডাটা তো একটু স্লো কাজ করতেছে। আচ্ছা এরপর এগুলো যা কিছু আসবে আমরা এখান থেকে কন্টিনিউ করে সামনের দিকে চলে যাবো আর কি। ওকে, যদি আপনাদের এরকম আসে, হ্যাঁ দেখেন হচ্ছে এখানে লেখা আছে পেজ নট ফাউন্ড, এরকম যদি আসে তাহলে একটু অন স্টেপ ব্যাক গিয়ে এই পেজটাকে একবার রিলোড দিয়ে নেন যদি কারোর এরকম প্রবলেম হয়, মানে এক পেজে এসে পেজ নট ফাউন্ড দেখায়। কন্টিনিউ, এই যে আচ্ছা এরপরে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী। হ্যাঁ এনআইডি কার্ডে, আপনার এনআইডি কার্ডে কি নাম আছে? আব্দুল্লাহ AMIN না? ওকে, ডিসপ্লে হবে এটা। এরপরে আপনার প্রোফাইল পিকচার দেন এখান থেকে, দেখি এটা এখানে নাই কিনা। আর এই যে ফাইবারের নিজের প্রোফাইলের একটা ডেসক্রিপশন লাগবে, এটা রেডি করছেন? কোথায়, এর ভিতরে আছে? হ্যাঁ নিজে, হ্যাঁ অ্যাবাউট মি যেটা আর কি। ওকে এখান থেকে আপনি কি ওকে এত বড় দিচ্ছেন, এত বড় হয়তো ফাইবারের ক্ষেত্রে নিবে না, দেখি আমি। হ্যাঁ ওকে, ফাইবারে এত বড় নেয় না, লিমিট আছে মাত্র 600 ক্যারেক্টার। হ্যাঁ এই যে দেখেন এত বড় নিবে না, তাহলে ধরেন হ্যাঁ হচ্ছে ইমোজি না দিলেই ভালো। টু গেট দিয়ে মাই স্কিলস সার্ভিসেস এই পর্যন্তই আসছে, এটা বাদ দেয়, তাহলে কিছু করার নেই, এই পর্যন্তই
মেনে নিতে হবে। এরপরে মানে কোন ভাষাভাষীতে আমরা দক্ষ, আমরা দিলাম হচ্ছে ইংলিশ, ইংলিশ, আর এটাতে আমরা ফ্লুয়েন্ট দিয়ে দিব কন্টিনিউ। এরপরে ইওর অকুপেশন, আপনার পেশা কি, ডিজিটাল মার্কেটিং, কবে থেকে কাজ করছেন, ধরেন আমরা 23, এখন 25, এখান থেকে আপনি ডিজিটাল মার্কেটিং এর কোন কোন বিষয় নিয়ে কাজ করতেছেন এগুলো আমাদের সিলেকশন করে দিতে হবে। তো ধরেন আমরা দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে এসইও, তারপরে হচ্ছে আমাদের দেখি একদিক থেকে আসি লোকাল এসইও, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, কয়টা হয়েছে, 1 2 3 4, আরেকটা দেওয়া যাবে। হ্যাঁ, ভিডিও মার্কেটিং দিতে পারেন। ওকে, দ্যাটস ইট। আর যদি কারো একাধিক বিষয় স্কিল থাকে, ধরেন আপনার ডিজিটাল মার্কেটিং ছাড়াও গ্রাফিক্স ডিজাইন স্কিল আছে, তাহলে আপনি চাইলে গ্রাফিক্স ডিজাইনার এভাবে সিলেকশন করে দিতে দরকার নেই। ওকে, এরপরে আপনার স্কিল, এই যে আপওয়ার্কে যেরকম আমরা স্কিল অ্যাড করলাম, এখানে আমাদের স্কিল অ্যাড করতে হবে। তো যেগুলো পারেন সবগুলোতে এক্সপার্ট দিয়ে দিবেন। যদি কোনোটা সাজেশনে না আসে তাহলে কিন্তু ওটা দিতে পারবেন না, পেন্ডিং থাকবে। ওকে, ফেসবুক অ্যাডস, ওকে না, ধরেন আচ্ছা কি দেওয়া যায়, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, দিতে পারেন। এরপরে আর কি কি হতে পারে, লিঙ্কডইন প্রোফাইল রিসার্চ, লিঙ্কডইনার্স, এরপর হচ্ছে টুইটার, ওকে একটা দিলাম, আপনি আরো বাড়িয়ে টোটাল 14টা ইউজ করা যায়। হ্যাঁ, আচ্ছা এরপরে আছে হচ্ছে কোন দেশে পড়ালেখা করছেন, বাংলাদেশ, কোন কলেজ ইউনিভার্সিটিতে, ধরেন আচ্ছা ন্যাশনাল, ওকে টাইটেল হচ্ছে বিএসসি, আচ্ছা এটা আসতেছে না, না এটা হচ্ছে সাজেস্ট গুলো দিলে পেন্ডিং এ থাকবে। হ্যাঁ, আচ্ছা দেন আপাতত এটাই দেন। আমরা হচ্ছে সার্টিফিকেশন যদি দিতে চান, যে ধরেন হলো কোনটা, হ্যাঁ প্রোফাইলে যে রিলেটেড কাজ করবেন, ধরেন হলো সার্টিফিকেট ফর্ম দিলেন হচ্ছে কত সালে দিলেন, একটা পার্সোনাল ওয়েবসাইট, এটা না দিলেও হবে, সমস্যা নেই। আপনার ইমেলটা ভেরিফাইড হয়ে গেছে, এবার হচ্ছে ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। ফোন নাম্বার ভেরিফিকেশন একবারই হবে, অর্থাৎ প্রথমবার যদি মিস হয় তাহলে আজকে আর হবে না, আবার হলো 24 ঘন্টা পরে আবার করতে হবে। ওকে ওকে, তো এখানে খুবই ইম্পর্টেন্ট, জিপি নাম্বার আছে আপনার? ওকে, আপনার কি টেলিটক? আচ্ছা দেন দেখি জিপি হলে ভালো হয় আর কি। 015 22 10 94
04 ঠিক আছে, আচ্ছা কল আসতে পারে দেখেন একটা, হ্যাঁ কল প্রমিসেস, যাই হোক কলই বেশিরভাগ আসে। ওটিপি আছে, হ্যাঁ দেন, দেখো কল বলো তাহলে 8385 8385 ভেরিফিকেশন কমপ্লিট। ওকে, এবার হচ্ছে এখানে একটা সিকিউরিটি কোশ্চেন আছে, আপনার এর মধ্যে থেকে আপনার একটা সিকিউরিটি কোশ্চেন নিতে হবে এবং এটা অবশ্যই মনে রাখতে হবে পরবর্তীতে যে কোনো সিচুয়েশনে টাকা তুলতে বা আপনার কাছে এই সিকিউরিটি কোশ্চেন এবং অ্যান্সার জানতে চাইতে পারে। হ্যাঁ, আগে কোশ্চেনটা দেখেন এখান থেকে কোনটা দিব আর কি। 2 নাম্বারটা হচ্ছে ওকে, তাহলে বলেন এখানে। ও ভাই এটা না 3 নাম্বার নামের ওই প্রথম অক্ষরটা বলছে না। আচ্ছা আমি এটা একটু ভেরিফিকেশন কমপ্লিট। ওকে, এখন আছে আমাদের প্রোফাইল কমপ্লিট হচ্ছে 100% হয়ে গেছে। হ্যাঁ, এটা 100% থাকা ভালো। এরপরে আমরা কন্টিনিউ যাই। আচ্ছা, আপর ফাইবারে একটা ইয়ে আছে যে হচ্ছে যে ওদের একটা বিজনেস প্যাকেজ আছে, এটা হলো $15 প্রতি মাসে দিলে এই সুবিধাগুলো আমাদেরকে দিবে আর কি। গাইডেড অনবোর্ডিং, কিওয়ার্ড রিসার্চ, আইডি ভেরিফিকেশন, এআই জেনারেটেড গিফট, ফিডব্যাক, প্রমোশন আপ টু 5 অর্ডার পার মান্থে, কুপন দিবে, আরও অনেক ফলো আপ মেসেজ হ্যান ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ফ্যাসিলিটি দিবে। যদি আপনি নিতে চান তাহলে এটা মান্থলি পে করতে হবে $15 প্রতি মাসে আর কি। এরপরে আমরা তাহলে আমরা তো আর এগুলো নিচ্ছি না, তাহলে তো আপাতত জয়েন নামে দরকার নেই। আমরা এখন ক্রিয়েট গিগ, আমরা ফাইবারে একটা গিগ ক্রিয়েট করব। আচ্ছা এখনো ধরতেছে, ফোনে নেট আছে তো দেখেন। ফাইবার যেটা করে যে আমরা যখন ওই নেট থেকে যেই নেট থেকে খুলি ওই আইপি অ্যাড্রেসটা ধরেন ট্র্যাক করে রাখে আর কি। যার কারণে আচ্ছা দেখুন নেট আছে না, হ্যাঁ আসছে ওকে। ওকে, তাহলে এবার হচ্ছে আমরা বাকি কাজগুলো করতে হবে। এবার হচ্ছে প্রথমে আমাদের কি গিগের টাইটেল, সো ধরেন আমরা আই উইল আচ্ছা এখানে হচ্ছে শেষে নেওয়া যাবে না, ডট বা এগুলো দেওয়া যাবে না। এই যে দেখেন আমরা বলছিলাম এটা আপনার 60 ক্যারেক্টারের মধ্যে হওয়া লাগবে। হ্যাঁ, এতে এরপর 60 না হলে আপনি কি করবেন পরবর্তীতে যাতে দিবে না। যেমন দেখেন এটা এমনি রাখি। ক্যাটাগরি হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং, সেখান থেকে হচ্ছে সাব ক্যাটাগরি হলো আমাদের কোনটা এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আমরা কি ধরনের কাজ করব, পেইড সোশ্যাল মিডিয়া, এটা তাই না, আপনার হচ্ছে অ্যাডস এর ক্যাটাগরি। হ্যাঁ, ওকে। আচ্ছা এরপরে হলো ট্যাগ। ট্যাগ হচ্ছে আপনার রেডি আছে না, ট্যাগ হচ্ছে এটাই ট্যাগ, রিলেটেড ট্যাগ। একটা একটা করে দিয়ে এন্টার দিবেন। এইখানে সাজেশন আসার দরকার নেই, এখানে জাস্ট হচ্ছে দিয়ে এন্টার দিলেই হয়ে যাবে আর কি। মেটা অ্যাডস ম্যানেজার। আচ্ছা এখান থেকে আমাদের আরো কিছু সিলেক্ট করতে বলছে, গিগ মেটা ডাটা, যে আমরা কোন কোন প্ল্যাটফর্মের জন্য অ্যাড দেব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই দুইটাই তো না, আর তো কিছু না। ইন্ডাস্ট্রি, কোন ক্যাটাগরির বিজনেসের জন্য আমরা এই সার্ভিসগুলো দেব, এগুলো দিলে যে অন্য ক্যাটাগরিতে কাজ করতে পারবো না বিষয়টা এরকম না। হ্যাঁ, আমাকে করতে পারবেন, জাস্ট দেওয়া আর কি। মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, ধরেন পাবলিক সেক্টর, রিটেল, 4-5টা দেওয়া যায় আর কি, টেকনোলজি। ওকে শেষ। আচ্ছা তাহলে ফেসবুকের ক্যাম্পেইন গেল, মেটা অ্যাডস ম্যানেজার।
সব ঠিকঠাক দেখি এখন পরের ধাপে যেতে দেয় নাকি আমাদের। যদি 73 সহ যেতে দেয় তাহলে তো বেঁচে গেলেন, আর যদি না যেতে দেয় তাহলে এডিট করা লাগবে আর কি। ছেড়ে দিয়েছে, যাক ছেড়ে দিলে তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু আপনার টেস্ট করে দেখতে হবে। আপনি যদি 7 কন্টিনিউ দেওয়ার পরেও আপনাকে বলে যে আবার ওই টাইটেলে নিয়ে যায়, বলে যে ওইখানে ছোট করা লাগবে, তাহলে আপনাকে ছোট করা লাগবে, কিছু করার নাই। কিন্তু যেহেতু আমাদের ছেড়ে দিছে তাহলে মানে ওটা আর কোনো প্রবলেম নেই আর কি। ওকে, তো এই যে এখানে আমরা এখন যদি জাস্ট একটা গাইডলাইন দেখাচ্ছি, ক্লিক করে শেষ। এখন এই যে আপনি চাইলে ফাইবারে শুধু বেসিক প্যাকেজে সার্ভিস সেল করতে পারবেন, অথবা বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম তিনটাই করতে চাইলে যেটা অন করে দিতে হবে। এবার হচ্ছে আমাদের বাকিগুলো এখানে বসাতে হবে। তাহলে এখানে আমাদের প্যাকেজ ছিল হচ্ছে এই যে বেসিক। ওকে, সো আমরা ডলার সহ যদি দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নেই। স্ট্যান্ডার্ড এটা, আর একটা ছিল প্রিমিয়াম। যদিও প্রাইস পাশে দেওয়াই থাকবে, এটা না দিলেই হবে আর কি। ব্র্যাকেট ছাড়া কপি করতে হবে। এটা ডেসক্রিপশন, এরপরে হচ্ছে এখান থেকে এটা ডেসক্রিপশন, আর এটা ডেলিভারি টাইম, এটা হচ্ছে 2 দিন। না, বেসিকে কয়দিন দিবেন? বেসিকটা তো লেখা নেই। 4 দিন, 2 দিন, তাহলে এই দেন। এটা হচ্ছে 2 দিন দেন, এটা হচ্ছে 3 দিন দেন, আর এটা হচ্ছে 4 দিন দেন। কোনটা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনি তো দেখেই বানাইছেন। অ্যাকশন প্ল্যান বলতে এগুলো হচ্ছে অনন্য, এগুলো আপনি করে দিবেন কিনা। যেমন অ্যাকশন প্ল্যান আমরা প্রিমিয়ামটাতে রাখি। কারেন্ট ক্যাম্পেইন অডিট, মানে চলমান কোনো ক্যাম্পেইনকে অডিট করে দিবেন কিনা। টার্গেট অডিয়েন্স রিসার্চ তো সবগুলোতেই করা লাগবে আমাদের। অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন প্রিমিয়ামে রাখেন, এটাতে রাখতে পারেন। নাম্বার অফ অ্যাডস, তাহলে আমরা এটাতে একটা করে দিব, এটাতে একটা দিবেন। আর এখানে দিচ্ছেন কয়টা? 2টা, আর এটা 3, 2টা। এটা কত দিচ্ছেন? অ্যাক্সেস 4 কাস্টমার ডিমেজ 4টা দিবেন নাকি? তাহলে একটা, এখান থেকে 2টা, আর এখানে হচ্ছে 4টা। ক্যাম্পেইন সেটআপ তো সবগুলোতেই করে দিতে হবে। এরপরে হচ্ছে ক্যাম্পেইন অপটিমাইজেশন 2টাতে করে দিবেন। অ্যানালিটিক্যাল রিপোর্ট, ম্যানেজমেন্ট ডিউরেশন, অর্থাৎ মানে অ্যাড চলার পরে, মানে চললে তো ধরেন আপনি 2 দিনের মধ্যে কাজ ডেলিভারি করলেন, 2 দিন পর কি ক্লায়েন্ট তার কাজ অফ করে দিবে? সে তো কন্টিনিউ এটা চালাইতেই থাকবে, তাই না? তো কন্টিনিউ যদি চালাইতে থাকে তো কতদিন পর্যন্ত চালাবে একটা? হ্যাঁ, তো ক্যাম্পেইন ডিউরেশন এটা। তো ম্যানেজমেন্ট আপনি দিতে পারেন, যেটা আমি 7 দিন পর্যন্ত ম্যানেজমেন্ট করে দিব, এটা আমি 14 দিন পর্যন্ত করে দিব, আর এটা ম্যাক্সিমাম 1 মাস পর্যন্ত হয়তো আমরা করে দিতে পারি। প্রাইস হচ্ছে আপনি দিচ্ছেন 20, 35, 50। আচ্ছা, প্রাইস মনে একটু কম হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, না না, আপনি রিসার্চ করে বের করছেন না? ওকে, মানে একটা ধরেন আমরা এটা $20 না নিয়ে আরেকটু বেশি নিলে ভালো হতো। ধরেন এটা আপনি হচ্ছে এটা 30 দেন, 30 দিলে তাহলে এটা কত হয়? 2টা, তাহলে 60 হয়। 60 দেন, আর এটা হচ্ছে 4টা, তাহলে কত হচ্ছে? 120। 120 না দিয়ে এখানে আপনি 110 দেন। ওকে, লাইসেন্স ইমেজ এগুলো আমরা দিব না কোনোটাই। ওকে, আর আপনি যদি ফার্স্ট ডেলিভারি কেউ চান, ধরেন প্রথমটাতে বেসিকে আপনি 2 দিনে দিবেন, কেউ যদি 1 দিনে চায় তাহলে অতিরিক্ত আরো ধরেন $20 আপনাকে এক্সট্রা দিতে হবে। স্ট্যান্ডার্ডে নর্মালি হচ্ছে 2 দিন আছে, 2 দিন না 3 দিন আছে। আমরা যদি কেউ এটা 1 দিনে চাই তাহলে অতিরিক্ত আরো $40 নিব। আর প্রিমিয়ামে একটা যদি কেউ 1 দিনে চায় তাহলে অতিরিক্ত আরো $60 দিতে হবে। এগুলো প্রত্যেকটার জন্য আপনি চাইলে অতিরিক্ত আবার প্যাকেজ বানায় তার কাছ থেকে চার্জ করতে পারেন, দরকার নেই। আমরা এই পর্যন্তই থাক।
আচ্ছা, এরপরে হচ্ছে আপনার সার্ভিসের যে ডেসক্রিপশনটা আমরা দিব এখানে। আচ্ছা, এখান থেকে তো শুরু নাকি? জি এখান থেকে শুরু মাই সার্ভিস রিকোয়ারমেন্ট এখানে না দিলেও ওকে আপনি আচ্ছা দেখে নিলাম, রিকোয়ারমেন্ট সবাই নিলাম, বাট ধরতে হবে তো 1200 ক্যারেক্টার পর তো ম্যাক্সিমাম। এই যে আপনার বড় হয়ে গেছে, এত বড় ধরতেছে না, হ্যাঁ ছোট করা লাগবে, ছোট করা লাগবে। তাহলে আমি আপাতত এইটুকুই দিয়ে রাখলাম, কিন্তু আমি গিগটাকে পাবলিশ করবো না। আপনি পরবর্তীতে এসে এডিট করে ঠিক করবেন। কই এডিট করবেন দেখেন, আমি বলি যেটা হচ্ছে যে এইগুলো দেখেন, এগুলো যেমন হচ্ছে কি দেওয়া আছে, যে হেডলাইন দেওয়া আছে, সেটা আবার ব্যাখ্যা করে বলা আছে। তাহলে ব্যাখ্যাগুলোকে বাদ দিয়ে শুধু হেডলাইনগুলো রাখতে হবে। এবং টোটাল আমাদের কত 1200 ক্যারেক্টার। তাহলে আপনি যে কাউন্ট ডাউন করে দেখে নেবেন যে 1200 ক্যারেক্টারের মধ্যে, যে যদিও 1200 ক্যারেক্টার পুরোটা নেয় না, 1173 থেকে 1175 ক্যারেক্টারের মতো নেয়। আপাতত আমি যা আছে তাই দেখে আমি পরের ধাপে চলে যাব। আর যদি এফএকিউ যদি অ্যাড করতে চান তাহলে আমি একটা অ্যাড করবো আপাতত, বাকিটা আপনি বাসায় গিয়ে পরে করে নেবেন। এটা হচ্ছে আপনার কোশ্চেন, আর নিচে হচ্ছে আপনার অ্যান্সার যাবে। ওকে, দিয়ে আপনি এভাবে আরেকটা অ্যাড করতে চাইলে সবগুলো অ্যাড করে দেবেন। আচ্ছা, এখানে বলছে দেখেন ডেসক্রিপশন শুড ম্যাক্সিমাম, এই যে এত আমাদের বড় হয়ে গেছে, 11,1209 হয়ে গেছে। ওকে, আমি ডিলিট করে দিলাম, যদি এখানে আপনাকে আবার চেঞ্জ করে রাখবে এই জন্য আমি রাখলাম। সেভ ইট अगेन। আচ্ছা, নেট স্লো তো ওই জন্য সেভ হয় না। আচ্ছা, একটা কাজ করি, এখন অ্যাকাউন্ট খোলা যেতে হয়ে গেছে, আমরা নেটটা শিফট করে নিই। এটাও কানেক্ট হচ্ছে না কেন? নেট আপনি আরেকবার দিব। দেন আরেকবার দেখি। আচ্ছা, তো আরেকবার সেভ দিয়ে দেখি কি অবস্থা। এবার সেভ হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের রিকোয়ারমেন্ট। তো রিকোয়ারমেন্টটা তো এখানে ছিল, এই যে আপনার এটা এখান থেকে এগুলো অ্যাড ইউর কোশ্চেনে গিয়ে এটা আপনার ওই যে রিকোয়ারমেন্টের ঘরে দিয়ে দিবেন, এটা দিয়ে অ্যাড দিয়ে দিবেন। 7 কন্টিনিউ। এই ধাপে হচ্ছে আমাদের যে গ্যালারি বা থাম্বনেল যেটা আছে, থাম্বনেলটা দিয়ে দিতে হবে এখানে। এর পরের ধাপে আপনাকে ভেরিফাই করতে হবে।
ওকে, এবার হচ্ছে যে এখানে আমরা যদি আপনি ভিডিও দিতে চান, একটা ভিডিও দেওয়া যায়, 3টা থাম্বনেল দেওয়া যায়, আর 2টা পিডিএফ ডকুমেন্টস দেওয়া যায়। তবে সর্বনিম্ন একটা ইমেজ দিতে পারেন। এখানে কি আছে আপনার ডাউনলোডে? ডাউনলোড আছে। এটা না? না না ওটা না, নিচে দিয়ে ডকুমেন্ট এটাই তো মনে হচ্ছে না কি? না, এটা না। হ্যাঁ ওটা একটু অনেক রকম ছিল ওটা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কোথায় আছে? তাহলে ডকুমেন্টস আছে। আচ্ছা, আচ্ছা ওই ওখান থেকে নিয়ে যাবেন। এখান থেকে হ্যাঁ এখান থেকে কোথায় আছে? উপরে না? এটা হ্যাঁ, চলে আসেন। তাহলে এখান থেকে কপি করতে পারেন। কপি করে তাহলে আবার হচ্ছে ইতে নিয়ে যেতে হবে আপনাকে, পেইন্ট। হ্যাঁ, চলে আসেন। কন্ট্রোল ভি দিলে এখানে চলে আসে কথা। ভাই ওটা আর করতে গেলাতে যেটা আছে তাহলে এখান থেকে ডাউনলোড করা যায়। সে কপি দেখি এখানে পেস্ট করা যায় কিনা। এটা হচ্ছে ফাইল। আচ্ছা, ওইটাই দেন আপাতত, পরে আপনি বাসায় গিয়ে পরে প্রয়োজনে চেঞ্জ করে নেন আর কি, তাহলে হবে আর কি। আপলোড হচ্ছে। ফোনের ডেটা তো একটু স্লো। এটা হলো আপলোড হলে এরপরে 7 কন্টিনিউ দিতে হবে। কন্টিনিউ দিলে পরের ধাপে আপনাকে ফাইবারে শুরুতেই আইডি ভেরিফিকেশন করতে হবে, এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন। পরের ধাপে গেলে আপনাকে একটা দিবে আর কি, কিউআর কোড দিবে। মোবাইল ফোন দিয়ে কিউআর কোডটা স্ক্যান করবেন, তখন আপনাকে মোবাইলে নিয়ে যাবে, মোবাইলটা লিঙ্কে নিয়ে যাবে। লিঙ্কে গেলে আপনি কি করতে হবে, এনআইডি কার্ডের এপি টপির ছবি তুলে দিতে হবে, ছবি তুলে দিতে হবে। আর আপনার ফোনের একটা স্ক্রিনশট, মানে আপনার সেলফি নিতে হবে একটা। দেখবেন ওখানে আপনাকে মাথায় এরকম এদিক ঘোরাইতে বলবে, তখন আপনাকে ওই অনুযায়ী মানে হেড শেক করতে হবে, এদিক ওদিক করতে হবে। আচ্ছা, এটা আপলোড ইরর হয়ে গেছে, আপনাকে হচ্ছে আবার নতুন করে আবার আপলোড করতে হবে আর কি। হ্যাঁ, ওকে, সেটাই হোক। তাহলে এর পরবর্তীতে ধাপ আশা করি পারবেন। এখন আমি ধরেন যে এখান থেকে যদি বের হয়ে যায়, তাহলে আপনার গিগগুলোকে কোথায় পাবেন? এই যে মাই বিজনেসে গিয়ে গিগে পাবেন আর কি। তাহলে যদি আবার নতুন করে আপলোড হচ্ছে, সেটা আমি করে দেবো। আমি ডিরেক্টলি যদি এখান থেকে বের হয়ে গেলেও প্রবলেম নাই। আমি যত কিছু করছি সব কিছু অটো সেভ থাকবে। অটো সেভ থাকবে। আপনি মাই বিজনেসে গিয়ে যদি আপনি গিগে যান, তাহলে আপনার যে গিগগুলো আছে এগুলো দেখতে পারবেন। মানে যেটা একটাই তো দিলাম আমরা, তাহলে ওইটা আবার এডিট করে বাদ বাকি তথ্যগুলো আবার এডিট করে বসাই দিলেই সব ঠিকঠাক মতো হয়ে যাবে আর কি। ঠিক আছে, ওকে। তাহলে এটা একটু করে ফেলেন আর কি, এটা আমার